একটি গ্রামে এক ধনী পরিবার ছিল, আর ছিল হলো তার পাশে আরেকটি গরিব পরিবার। গরিব পরিবারের মেয়েটি খুব কাজ করত। ধনী পরিবারটিতে ছিল সাহেব, সাহেবের বউ, আর ছিল সাহেবের ছোট্ট একটি মেয়ে। এটি হলো ধনী পরিবারের গল্প। আর গরিব পরিবারটিতে থাকতো মেয়ে আর বাবা। গরিব পরিবারের মেয়েটি টাকার জন্য পরীক্ষা দিতে পারবে না, তাই সে তার বাবার কাছে বলতে আসছে, বাবা বাবা, কাল তো আমার পরীক্ষা, আর আমাদের পরীক্ষার জন্য অনেক টাকা দরকার স্কুলে। তাহলে তুমি তো টাকাটা দিতে পারবে না মনে হয়, তাহলে আমি পড়াশোনাটা ছেড়ে দেই বাবা। কি বলছিস মা? তুই টাকার জন্য পড়াশোনা ছেড়ে দিবি? না, কখনো না। তোর মার এটা শেষ ইচ্ছে যে তুই ডাক্তার হ, তুই তো জানিস। কিন্তু বাবা। কি? তোমাকে তো পড়াশোনা করতেই হবে। আচ্ছা রিনুমা, তুই পড়তে বস যা, আমি টাকা ঠিক জোগাড় করে দেব। রিনুরা সত্যি খুব গরিব, তাই রিনু তার বাবাকে বলছে যে সে পড়াশোনা ছেড়ে দেবে। কিন্তু রিনুর মার শেষ ইচ্ছে ছিল মেয়ে পড়াশোনা করে একজন মস্ত বড় ডাক্তার হোক। আর তাদের পাশেই ছিল সেই ধনী পরিবারের অহংকারী মেয়েটি। বাবা। হ্যাঁ বলো। বলছিলাম, কাল আমার কিন্তু এক্সাম আছে, বুঝলে তো? ও আচ্ছা, তাই নাকি? ভালো করে পরীক্ষা দাও। এবারে কিন্তু ওই রিনুকে কাটাতেই হবে। তুমি কোনো চিন্তা করো না পাপা, ওই গরিবের মেয়ে কি আমার সাথে পাত্তা পাবে নাকি বলো তুমি? সকাল হয়ে গেল, আর রিনু পরীক্ষার জন্য বেরোবে, তাই সে তার বাবাকে বলতে আসছে, বাবা তাহলে আমি আসি। আচ্ছা মা, ভালো করে পরীক্ষা দিস। ঠিক আছে বাবা। সকাল সকাল রিনু পরীক্ষা দিতে বেরিয়ে পড়ল। অন্যদিকে টম সাহেবের মেয়ে, সে পরীক্ষা কেন্দ্রে মস্ত বড় একটি গাড়ি নিয়ে এলো, আর রিনু কিন্তু পায়ে হেঁটে এলো। রিনুকে দেখে তারা হাসতে থাকে। কি রে রিনু, তুই পায়ে হেঁটে চলে এলি? কেন গো? না, তাই বলছিলাম আর কি। তা হ্যাঁ রে, তোর জামা কাপড়ের এই অবস্থা কেন? আর তুই তো জানিস যে এই স্কুলে পড়াশোনা করলে কতটা স্মার্ট হতে হয়। কি যে বলো, স্মার্টরাই বুঝি পড়াশোনা করে, আনস্মার্টরা বুঝি করে না। তাই নাকি? তা পারবি আমার সঙ্গে পাঙ্গা দিতে? আমাকে যে পারতেই হবে। আমার মায়ের আশীর্বাদ আমার সঙ্গে সব সময় আছে, আর আমার মায়ের ইচ্ছে আমি পড়াশোনা করে ডাক্তার হই। আর আমি জানি আমার মায়ের ইচ্ছে পূরণ আমি করবই, তাই আমাকে তো পারতেই হবে। পারবি না, আমি সাহেবের মেয়ে, কোনোদিন আমি হারতে শিখিনি। আর তুই তো একটা ভিখিরির মেয়ে, আর আমি তোর কাছে হেরে যাবে? কখনো না। তা যেত না, তাতে আমার তো কোনো আপত্তি নেই। তাদের সঙ্গে কথা বলতে বলতে সে ব্যাগ রেখেই চলে যাচ্ছে। ইউ, বড় বড় কথা না, তোকে আমি দেখেই নেব, দেখিস। রিনু আর টমের পরীক্ষার 1 মাস হয়ে গেল। আজ তার রেজাল্ট। রিনুর আর কিছুক্ষণ বাদে স্কুল থেকে রেজাল্ট দিবে, তাই সে তার বাবাকে বলতে আসছে, বাবা আজ আমার রেজাল্ট বেরোবে। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ বাবা। আমার বিশ্বাস তুই পারবি। তুই অনেক খেটেছিস মা, আর তোকে কেউ হারাতে পারবে না। আচ্ছা চল মা, কিছু খেয়ে নিবি। এদিকে টম
তার বাবাকে বলতে আসছে যে আজ তার রেজাল্ট বেরোবে। বাবা, আজ আমার রেজাল্ট, আর আমি ওই ভিখিরি মেয়েকে হারাবই, তুমি দেখে নিও বাবা। তোকে তো হারাতেই হবে, তুই যে সাহেবের মেয়ে রে। তাদের রেজাল্ট আজ মাস্টারমশাই বলবেন যে কে ফার্স্ট হয়েছে। তিনি যা বললেন তা শুনে টম চমকে গেল। মাস্টারমশাই বললেন, এবারের পরীক্ষায় ফার্স্ট হয়েছে রিনু, এবার ফার্স্ট হয়েছে। এই কথা শুনে টমের খুব আত্মসম্মানে লাগলো, আর রিনুকে সবাই ভালো বলতে লাগলো। এই শুনে তার খুব হিংসে হচ্ছিল, আর রিনু সত্যি খুব সে খুশি হয়। রিনু বাড়ি এলো আর তার খুশির খবরটি সে তার বাবাকে বলল। বাবা, আমি পরীক্ষায় প্রথম হয়েছি। আমি আমার মায়ের কথা রাখতে পেরেছি আমি, বাবা। সে তো আমি জানি রে মা যে তুই পারবি, ইচ্ছে শক্তি থাকলে সব হয়, বুঝলি তো মা? হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ, আর আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করবই, তুমি দেখে নিও বাবা। বাবা, আমি আমি পারলাম না, ওই ভিখিরি মেয়ের কাছে আমি হেরে গেলাম বাবা। মারে, এভাবে বলিস না, ও তোর বন্ধু হয়, তোরা একসঙ্গে পড়াশোনা করিস, প্রথম হসনি তো কি হয়েছে, তাই বলে ওকে ভিখিরি বলিস না। কে বলতে পারে ও একদিন মস্ত বড় একটা চাকরি করলো। তাই আর মন খারাপ করে থাকিস না, চল এবার আমার সঙ্গে একটু। মা, তুমি ওর গুণগান গাইছো? না রে মা, আমার কাছে তোরা দুজনেই গুরুত্বপূর্ণ, আমি শুধু তোকে তো বোঝাচ্ছি রে মা। তুমি ঠিকই বলেছ মা, আমি তো আগে বুঝিনি, আসলে সব কিছু পেয়ে আমি অন্ধ হয়ে গেছিলাম মা, তাই সব সময় আমি শুধু জিততে চেয়েছি। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ আমায় বোঝানোর জন্য। যখন যা চেয়েছি আমি তাই পেয়েছি, তাই আমি হারাটাকে মেনে নিতে পারছিলাম না মা। চলো মা, আমরা আজ রিনুর বাড়িতে যাব। মারে, তুই এত ভালো রেজাল্ট করলি, মিষ্টি আনার সামর্থ্যটুকু আমার নেই রে মা। তোমার মতো মিষ্টি বাবা থাকতে আর কি চাই আমার, বলো বাবা। মিষ্টি নিয়ে চলে এসেছি আমরা। এ কি টম, তুমি? সরি রিনু, আমি না জেনে অনেক অন্যায় করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও রিনু। কি যে বলো তুমি, তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এতেই আমি খুব খুশি টম। তাহলে বন্ধুরা, ভুল করে বুঝতে পারলে তার থেকে ক্ষমার আর কিছুই হয় না।